এদিকে দেখেন সবাই কেউ বলতে পারবেন শেরপুরে ভবনের বিল্ডিংয়ের মধ্যে কোথাও বিএনপি পদযাত্রা হয়েছে, কোথাও বিএনপি পদযাত্রা নাই। এই যে ভাওতাবাজি, এই যে এই দলের ভাওতাবাজি, এই দলের অগ্নি সন্ত্রাস, এই জাতীয় সংসদ নির্বাচনের পরেই খালেদা জিয়া 94 দিন বিএনপির কার্যালয়ে বসেছিলেন। 94 দিন বিএনপির কার্যালয়ে বসে এই সারা বাংলাদেশে অচল করে দেওয়া পায়তারা করেছিলেন। সারা বাংলাদেশ যখন অচল হয়ে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনি ভূত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচনে আপনি অংশগ্রহণ করলেন। আপনি বলেন মহাসচিব জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করল, উনি 2টি আসনে দাঁড়িয়েছিলেন, 1টি আসনে জয়লাভ করলেন, আরেকটি আসনে পরাজয় করলেন। অথচ নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ সরকার গঠন করল 94 দিন এই বাংলাদেশের যে কি কাণ্ড, কি অবস্থা করেছে, রাজীব ভাই বাদশাহতে করেছে। গাজীপুরে মেয়ে আর বাবা গাড়ি ট্রাকের সামনের দিকে ঢাকা যাবে, গাড়িগুলো বন্ধ, ঢাকাতে জমির দরকার, ট্রাকে ঢাকা যাইতেছে মা মেয়ে, মেয়ের পরীক্ষা, বাস ধর্মঘট, বিএনপি বাস চালাতে দেয় না, বাস বেরোলে আগুন লাগিয়ে দেয়। সন্ত্রাসী করতে এত লোকের প্রয়োজন করে না। একজন লোক এই অডিটোরিয়ামের জনসভাটা বিশৃঙ্খলা করার জন্য যথেষ্ট। খারাপ কাজ করতে বেশি লোকের প্রয়োজন হয় না। এই গাজীপুরে ড্রাইভার ট্রাক চালিয়ে একটা চায়ের দোকানে চা খাইতেছে, বিএনপির কিছু গুন্ডা সন্ডা বান্ডা ট্রাকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। মা ও মেয়েকে একসঙ্গে, মা ও বাবাকে একসঙ্গে মেরেছে। এইরকম একটা তাণ্ডব করার জন্য আমাদের জাতীয় দল বিএনপি এই দেশে পায়তারা করতেছে। আমাদের এই শেরপুরের উপজেলায় বিএনপির এত তাণ্ডব নাই। তারপরে আপনাদের কাছে আহ্বান, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ, এই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আগামী দিনে গঠন করবেন। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, এই পঙ্গু ভাতা, যার স্বামী পাগল, যার স্বামী করতে পারে না, সেই ভাতাও এই সরকার দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিতেছে। আগামী দিনে আপনি বেকার, ওই সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, ওই অস্ট্রেলিয়া, আফ্রিকা, আপনারা শুনেছেন যে ঘরে বসে থেকে থেকে যারা বেকার তারা টাকা পায়, বেকার দিয়ে চলে। এইরকম অবস্থা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে করবেন, সেটাই হল স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ দেওয়ার লক্ষ্যে আগামী নির্বাচন, সেই নির্বাচনে সব কিছু ভুলে গিয়ে, ভেদভেদ ভুলে গিয়ে, কাদার সরাসরি ভুলে গিয়ে, এই জায়গাখানে ওই দল, আপনারা কারোর দল নয়, আপনারা কারোর লোক নয়, আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার লোক, আওয়ামী লীগের লোক। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ বাঁচলে আপনারা, আমরা বাঁচবো। আওয়ামী লীগ বাঁচলে এই মঞ্চে নেতারা থাকবেন, আওয়ামী লীগ না থাকলে কিন্তু আমরা কেউ থাকতে পারবো না। কাজেই ঠোকর ব্যাপার নিয়ে, ঠোকর কথা নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না, নিজেরা ঐক্য থাকবেন। আওয়ামী লীগের লোক, আমরা জাতির জন্য বঙ্গবন্ধুর লোক, আমরা শেখ হাসিনার লোক, আমরা অমুক ভাইয়ের লোক, তমুক ভাইয়ের লোক, এইসব স্লোগান দিবেন না, এইসব দলবাজি করবেন না। সবাই মিলে যেন আমরা ঐক্যবদ্ধভাবে থাকি। কথা একটাই, সার কথা একটাই, বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন, আমরা এখন কথা বলছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ, এই যে এই দ্বিতীয় বিশ্বের এই দরিদ্র বাংলাদেশ, আল্লাহ